জানি যে আপনাকে পাওয়ার জন্য অনেক বিশাল কিছু দিতে হবে। আর মিয়া সে গোলালু কিনতে গেলেও এত টাকা, আবার সে পেঁয়াজ কিনতে গেলে 100 টাকা আরো বেশি না হয়ে গেছিল জানি। পেঁয়াজও 100, হলুদের এত দাম, পেঁয়াজের এত দাম, হলুদের এত দাম। আর যদি সে একটা টাচ মোবাইল কিনতে যাও তো সেটা কত দাম, অনেক বেশি দাম না? বিল্ডিং একটা বানাতে গেলে সেটাও কত দাম। তার যদি বলে যে না আমি হেলিকপ্টার কিনবো একটা, তো এইটা কত দাম? কি হেলিকপ্টারের দাম কি 50,000 টাকা নাকি? কেউ যদি বলে আমি এটা কি হেলিকপ্টার মার্ক, বলে হ্যাঁ, তা আমি আসছি, দাম কত? আপনি কতর মধ্যে নিতে পারবেন? আমি আলহামদুলিল্লাহ সর্বোচ্চ 5 লাখের মধ্যে নিতে চাই। ওয়াহ ওয়াহ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, অনেক হাজার ধন্যবাদ। আপনি বাসায় গিয়ে বিশ্রাম করলে ভালো হয় স্যার। 5 লাখ টাকা দিয়ে পাওয়া যায় একটা হেলিকপ্টার। তো সেই লোকই যদি এরোপ্লেন কিনতে যায়, তো ফের মহান আল্লাহকে পাওয়ার জন্য কি মূল্য পরিশোধ করা যায়? রব্বুল আলামিন বলছেন যে তোমার নফসকে ফাঁসি দাও, ফের আমাকে নিঃসন্দেহে তুমি পেয়ে যাবে। মূসা আলাইহিস সালাম বলছেন আল্লাহকে যে আল্লাহ আপনাকে পাওয়ার একটা সহজ রাস্তা বলে দেন আপনি, যে কিভাবে আপনাকে পাইতে পারি। আমরা সবাই আপনাকে পাওয়ার পদ্ধতিটা কি হবে? আল্লাহ পাক বলছেন যে দা নাফসাকা ওয়া তাআল, পদ্ধতিটা হলো নফসকে খতম করো, আমি আল্লাহকে পেয়ে যাও। নফসকে খতম করো, ফির আসো আমার কাছে, আমাকে পেয়ে যাবে সাথে সাথে। হ্যাঁ, শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই জন্য এক বুজুর্গ বলছেন যে ভাই বড় শুনলাম যে সহজে আল্লাহকে পাওয়ার রাস্তা হলো এই নফসকে ফাঁসি দিয়ে দেওয়া। চলো চলো দিয়ার आओ दियारे दार से होकर गुजर चले, आओ दियारे दार से होकर गुजर चले, सुनते हैं इस तरफ से मसाफत रहेगी कम। আসো ভাই নফসের ফাঁসি দিয়ে দিই, শুনলাম যে এই পথে নাকি, এই শর্টকাট রাস্তায় নাকি প্রিয় মাওলাকে পাওয়া যায়, চলো তাহলে এটাই করি। নফসকে ফাঁসি দেওয়ার মানে নফসের সব হারাম চাহিদার বিরুদ্ধে চলা, নফসের সব হারাম চাহিদার বিরুদ্ধে চলা সর্বক্ষণ। লাখ সারা জাহানে ওয়াজ করে বেড়াইলে, সারা জাহানের মানুষকে দিনদার বানাইলে, সারা জাহানের মানুষকে একদম তাহাজ্জুদ গুজার বানায় দিলে, তারপরে কিন্তু এরপরও সে লোক আল্লাহ ওয়ালা না, যদি সে এখনো নজর হেফাজত করে না, যদি সে এখনো শরী পর্দা করে না, যদি এখনো সে গীবত থেকে বাঁচে না, যদি এখনো সে হিংসা বিদ্বেষ থেকে অহংকার থেকে নিজের আত্মাকে অন্তরকে মুক্ত করে নেয়, পবিত্র করে নেয়, সারা দুনিয়ার কোটি কোটি মানুষকে দিনদার নেককার মুসলমান বানায় দিল, এমনকি তাহাজ্জুদ গুজার বানায় দিল, এমনকি ইসলাম পুরোটা শিখিয়ে দিল, এখনো সে নিজে অন্ধকারে আচ্ছন্ন, এখনো সে নিঃসন্দেহে জাহান্নামের রাস্তাতে আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এজন্য পাক্কা এরাদা করি, আমি তো প্রথম নিজে সাচ্চা মুসলমান হব। সাচ্চা মুসলমান বানানোর জন্য আমরা ব্যাকুল, অথচ আমি সাচ্চা মুসলমান হওয়ার পয়লা সবক এখনো পুরা করি নেই। কথা বুঝতেছেন ভাইরা? তো এই জন্য যে দুই দুশ্মন আমাদের, একটা হলো নফস আর একটা হলো শয়তান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমার ভিতরের যে নফসটা আছে সেটা শয়তানের চেয়েও তোমার বড় দুশ্মন। শয়তানও ধোঁকা দেয় আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য, নফসও ধোঁকা দেয়। এই উভয় দুশ্মনের ধোঁকা থেকে, প্রতারণা থেকে আমাদেরকে বাঁচতে হবে। সেজন্য সদা সজাগ সতর্ক থাকতে হবে। সজাগ সচেতন থাকার পদ্ধতি একটা হলো, যেখানে শরীয়তের খেলাফ কাজের দিকে মন টানে বা এরকম পরিবেশ আছে, আমি যে কোনো ত্যাগের বিনিময়ে সেখান থেকে দূরে থাকবো। সেই পথ থেকে, সে কাজ থেকে, সে অনুষ্ঠান থেকে, সে আড্ডা থেকে, সে বিষয় থেকে, সে কর্ম থেকে, সে লেনদেন থেকে, সেই সম্পর্ক থেকে অবশ্যই বিরত থাকবে। 1 নম্বর 2 যে আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকবো। নফসের হারাম চাহিদা পূরণ থেকে বিরত থাকার শক্তি অর্জনের জন্য এবং এই পথে বিজয়ী হওয়ার জন্য কোরআন সুন্নাহর আলোকে নিঃসন্দেহে দোনোটা জরুরি। একলা শুধু নিজের আমল ইবাদতে মশগুল থাকার দ্বারাই এই পথে বিজয় অর্জন হয় না। হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকাও জরুরি কোরআন সুন্নাহর আলোকে। কোরআন সুন্নাহর আলোকে আর কোরআন সুন্নাহর দলিল কত শুনছেন, তো আরো শুনতে চান? আবার যদি বলেন যে আবারও শুনতে চাই, আজকে সময় কম, অনেক দূরে যাওয়া লাগবে আমার একটু পরে ইনশাআল্লাহ। তো সেজন্য
আজকে আর দলিল প্রমাণাদি পেশ করতে চাচ্ছি না। চলো চলো।